আরেকটি কথা আসতেছে, সেটা হলো ফিতরা। এই ফিতরা শব্দটা যেহেতু ঈদুল ফিতরের সাথে সম্পৃক্ত, এই জন্য এটা আমি ফার্স্টে বলি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু ফিতরা দিতেন ঠিক যখন যেদিন তিনি ঈদের নামাজ পড়তে যেতেন তার পূর্বে। এটা সুন্নত। এটা কি বলেন তো বাবা? ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে ফিতরা দেওয়া, এটা কি সুন্নত। এখন চালু করেছে আগেই দেই। আমি আবার এখানে না করি না একটা কারণেই, অ্যাডভান্স কোনো আমল করলে আমি না করব না, কারণ রমজান মাসে একটা জিনিসের যে মর্যাদা অন্য মাসের চাইতে হাজার হাজার গুণ বেশি। কিন্তু খাস সুন্নত হচ্ছে ঈদুল ফিতরের দিন ঈদের মাঠে যাওয়ার আগে ফিতরা দেওয়া, যেটা আমরা আগে থেকে দিয়ে আসছি, জানেন না আপনারা? এটা দিয়ে তারপরে ঈদের মাঠে যেতাম। কিন্তু ঈদুল ফিতরের দিনটা তো আর রমজান থাকলো না, এত শাওয়াল হয়ে গেল। এই জন্য অ্যাডভান্স করে কেউ, আমি বলি অ্যাডভান্স করার অসুবিধা নেই, অ্যাডভান্স দেওয়া যেতে পারে। কিন্তু কী দিচ্ছেন আপনি, এটা মূল প্রশ্ন। ফিতরা কি দেওয়া হচ্ছে? ফিতরার সিস্টেম হলো কয়েকটা। পৃথিবীর সারা জগৎ উল্টাপাল্টা হলেও ইদানিং এদের লামাজাবিরা চাউল দিয়ে ফেতরা দেওয়া শুরু করেছে। চাউল দিয়ে ফেতরা হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার কয়েকটা জিনিস দিয়েছে, মন দিয়ে শোনেন। এক নম্বর, মন দেন, এক নম্বর গম, বলেন গমের আটা, জবের আটা, মনে থাকবে তো। তারপরে হলো খেজুর, বলেন কি, এরপরে আঙ্গুর, এরপর কিশমিশ। কয়টা হলো? কয়টা? গমের আটা, জবের আটা, কি এ তো খেজুর, তারপরে আঙ্গুর, আঙ্গুরের শুকনাটা, শুটকি হলো কিশমিশ। আঙ্গুরের শুটকির নাম কি? হ্যাঁ, কিশমিশ। এই পাঁচটি জিনিস দিয়ে যে কোনো একটি দিয়ে আপনাকে কি করতে হবে? ফিতরা দিতে হবে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে চাউল আসেনি, ধান আসেনি, কোনো কিছু আসেনি। আপনি আলু দিয়ে দিবার চাইলে হবে? তো মুন্সিরা কয় যে চাউল দিতে, তো আলু দিতে। হ্যাঁ, কয় যে আমরা তো গম খাই না, চাউল খাই, চাউল দিতে। তো তুমি আলু তো খাও, আলু দিয়ে দাও। তো খালি তো চাউলই খাও না, গোস্ত তো খাও, তো গরুর গোস্ত দিয়ে দাও, দেখো কত মজা লাগে। ও বড়টা দিবা না, ইচ্ছা মতো করলে হবে না, এটা সিস্টেমেটিক আসতে হবে। তো যারা একেবারে হতদরিদ্র তাদেরকেও, এমনকি ফকির মিসকিনকেও আমরা ফিতরা দিতে বলি। কেন জানেন? কারণ ফিতরার মধ্যে তিনটি কাজ আছে যা সবার দরকার। বলে না কি, বলে না সবার কি? ফিতরার মধ্যে তিনটি কাজ উপকার। এক নম্বর, ফিতরা যেই মানুষটি রোজার ভিতরে ভুল ত্রুটি হয়ে গেল, এই ভুল ত্রুটিকে শুদ্ধকরণের জন্য আমার মালিক ফিতরাকে কাফারা বানায় দিবে। তাহলে ফকিরের তো রোজার ভুল হতে পারে, মিসকিনের ভুল হতে পারে, যে ফিতরা খেতে পারে সেও ফিতরা দিবে। কেন? তারও তো রোজার ভুল হতে পারে। দ্বিতীয় নম্বর, মরণের সময় সাকরাতুল মাউত, মরণের সময় সাকরাতুল মাউতের সময় এই ফিতরা ওই বান্দাকে তার মরণের সাকরাতকে আল্লাহ সোজা করে দিবে, সহজ করে দিবে। সবার দরকার, কি গরিব কি ধনী, সবার দরকার। কবরের ভিতরে তিনটি প্রশ্ন হবে, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার মালিক সহজ করে দিবেন ফিতরা দাতাদের জন্য। এটাও ধনী গরিব সবার দরকার আছে না নাই? এই জন্য গরিবরা ফিতরা খাবে ঠিক আছে, কিন্তু নিজের ফিতরাটাকে দিয়ে দেবে। বুঝেন নাকি? ফিতরা এই গরিবের জন্য, হত দরিদ্রের জন্য সবচেয়ে কম দামি যেটা হলো গমের আটা। এটা কম দামি না? গমের আটা সবচেয়ে কম দাম। এরই 100 1250 টাকা। মনে রাখবেন, আমি কিন্তু কোনো টাকার উল্লেখ করব না। আপনি 100 1250 টাকা, এখন ক্যালকুলেটার তো আপনার মোবাইলেই আছে, কথা বলে না কেন? মোবাইলে আপনি 100 1250 টাকা ইন্টু কত টাকা ওই এলাকায় কেজি চলতেছে বা শের চলতেছে, সেই মোতাবেক আপনি এখানে গুণ করে 100 1250 টাকা আটার দাম মাথা পিছু। কেবল হয়েছে যে সন্তান, এটারও দিবেন, ঠিক আছে তো নাকি? তো ফিতরা দিবেন 100 1250 টাকা আটার দাম, গমের আটা, যেটা সবচেয়ে দাম কম বর্তমান বাংলাদেশে। এরপরে যদি আরেকটু ধনী সিস্টেম হয়, সে দিবে জবের আটা, আরেকটু দাম বেশি। তার সে যদি আরও বেশি একটু ধনী হয়, সে দেবে খেজুরের দাম 100 1250 টাকা। আবার পোকা লাগা খেজুর দেন না, আপনার কপালও কিন্তু পোকা লাগবে।
দানটা হবে সবচেয়ে বেশি উত্তমটা। আমি যখন টাকা দান করি কাউকে, আমি আমার টাকার ভিতর থেকে সবচেয়ে নতুন যেটা, সেটা আমি দান করি। কারণ হুজুর বলেছেন কোরআনের বাণী, আপনারা কোরআন শরীফের 4 নম্বর পারার প্রথম শব্দটাই পড়েন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার দানের ভিতরে ওই দানটা উত্তম যেটা তোমার সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এখন আপনি নতুন কসকসা টাকা লুকে রাখার চেষ্টা করেন আর পুরাতন ছিঁড়া টাকা দান করেন, এটাও কিন্তু পোকা লাগা কথায়। হাবিল আর কাবিলের দুইজনের কোরবানি কবুল হয়েছিল না একটা, একজনের কবুল হয়েছে আর একজন হয়নি, বোঝেন না আপনারা? একজন শ্রেষ্ঠটা দিল, কবুল হয়ে গেল, আরেকজন ওই শস্যের মধ্যে সবচেয়ে কানা পোকরা যেগুলা সেগুলা নিয়ে দিল। আল্লাহকে তোরটার দরকার নেই আমার। কথা বুঝতে পেরেছেন? তো দিবেন সবচেয়ে উত্তম যেটা, সেটা আপনাকে দান করতে হবে, এটা হলো নিয়ম। তো আপনারা সবচেয়ে ভালো খেজুর যেটা, খেজুরের দাম 112.5 টাকা, তার সে আরও বেশি লামাজাবি দেখ বলছি। তোমরা চাউলের দাম দিবার যাচ্ছ, ভালো কথা, চাউলের দাম বেশি, তো খেজুরের দামও তো বেশি, এটা দিস নাকি আব্বা? খেজুরের দাম দাও। তার সে বেশি দিতে চাইলে কি আপনার আঙ্গুরের দাম দাও, 300 টাকা 400 টাকা কেজির দাও, তো কেমন লাগে? 112.5 টাকা কথা কয় নাকি, কি হলো? আর ধনী যারা, তারা আবার আটার দাম দিয়ে খাতির হবে না। তাহলে জাকাত দেওয়ার মতো লোক, আটা দেওয়া হবে না, আটা দিয়ে হবে না, জবতে হবে না, আপনাকে দিতে হবে কিসমিসের দাম। কথা করে দেখেন কি, বাড়ির তো খাবার নিতে গেলে সবসময় দামিটা নেন, তা আল্লাহ কমটা দিবেন কেন? আল্লাহকে দামিটাই দিতে হবে। কিসমিসের দাম 112.5 টাকা কিসমিস, খুব বেশি দাম নয় তো। 1 কেজি কিসমিসের দাম কত? 1000 টাকা না? কথা কয় না, আচ্ছা 700ই হোক, তা 700 টাকা 112.5 টাকা, ওই মনে করেন যে 1200 টাকা পড়বে মাথা পিছু, অসুবিধা কি? একটা ধনীর জন্য মাথা পিছু 1200 টাকা তো কোনো ব্যাপার? কথা বলছেন না কেন? ব্যাপার। এটা হলো নিয়ম, এভাবে ভেঙ্গে কিন্তু অন্য মুন্সি দিবে না। আমি দিলাম এই কারণে যাতে করে আপনারটা আল্লাহর কাছে কবুলযোগ্য হয়। ঠিক আছে বাবা? না, এটা হলো আপনার ফেতরার চিন্তা, এটা আপনার সিস্টেম করবেন। হ্যাঁ, আচ্ছা, পনির হলো চিজ। চিজ হচ্ছে এটা দুধ থেকে তৈরি করা একটা পদার্থ, যেটা বর্তমান বিশ্বে, সারা বিশ্বে যারা হাইফাই ভিআইপি লোক তারা এটা খায়। এটা পনিরটা তৈরি হয়, এটা দুধ থেকে তৈরি করে বিস্কিটের মতো করে নরম। এই পনিরটা এটা অনেক দাম। এক সের দুধের দাম হলো 70-80 টাকা লিটার নাকি এখন কত? আর পনির 1 কেজির দাম কমের পক্ষে 5000 টাকা। 5000 দুগ্ধ জাতীয় পদার্থ এটা। এটার মধ্যে ডায়াবেটিসের রোগের কোনো সমস্যা নেই, মানে সকল প্রকার রোগ থেকে মুক্ত সিস্টেমেটিক ওয়েতে এটাকে তৈরি করা হয়েছে। এটার নাম চিজ, ইংলিশে চিজ বলে, বাংলায় পনির বলে। এটা আপনারা যখন বিমানে যাবেন বাইরের দেশে বা 5 স্টার হোটেলে যখন খাবেন, বুপের মধ্যে থাকবে পনির লেখা থাকবে, পনির, বাংলায় পনির, ইংলিশে চিজ। এটা হলো দামি খাবারে, এত দামি দেওয়া পারবেন না, কষ্ট হবে। 5000 টাকা কেজি। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এই 5টা পদার্থ। কয়টা বলেন তো? বলেন না বাবা, কয়টা? 5টা। 1 নম্বর গমের আটা, 2 নম্বর, আর যেটাই দিবেন ভালোটা দিবেন, যেটাই দিবেন ভালো মানেরটা দিবেন। 3 নম্বর খেজুর, 4 নম্বর আঙ্গুর, 5 নম্বর, বাস এই 5টা মনে থাকবে বাবা। এই 5টার যে কোনো একটা দিয়ে দিতে হবে আপনাদের সিস্টেম, আপনার সাধ্যের উপরে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আর এটা যাওয়ার রাস্তা কোনটা আপনারা জানেন? জাকাতের রাস্তা যেটা, ফেতরার রাস্তাও সেটা, মনে থাকবে তো? জাকাতের রাস্তার সবচেয়ে বেশি পাওনাদার হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির পথে যে অর্থ সময় সম্রায় করা হয়, এটা ফি সাবিলিল্লাহ। আরেকটা হচ্ছে ওই গত সপ্তাহে তো বলেছি আপনাদের, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, আসের বলছি না, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ আবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। এটা কোরআন শরীফের সূরাতুল তাওবা 60 নম্বর আয়াত শরীফ। তো এখানে আল্লাহ পাক 8টা খাত দিয়েছেন। 8 খাতের মধ্যে উত্তম খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ এবং ঋণগ্রস্ত, গরিমিন শব্দটা ঋণগ্রস্ত। এরপরে আরেকটা এসেছে আবনিস সাবিল, মুসাফিরি হালতে যারা রয়েছেন, এই মুসাফিরি হালত, এখান থেকেই আপনাকে নেওয়া হয়েছে এতিম অনাথদেরকে। তারপরে আরেকটা হলো
আপনার মুআল্লাফাতে কুলুবুহুম, যেটা মানে মানুষকে আল্লাহর সন্তুষ্টিপদ দেখানোর জন্য তাকে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে, এটা একটা মুআল্লাফাতে কুলুবুহুম। শুধু নবমুসলিম নয়, একটা লোক বাতিল ফেরকায় রয়েছে, ওই বাতিল ফেরকা থেকে তাকে হক পথে নিয়ে আসার উদ্দেশ্যে তাকে কিছু জাকাতের টাকা দিয়ে সহায়তা করা, যাতে সে হক পথ পেয়ে যায়, আল্লাহর কাছে বেঁচে যায়। আমার কথা বুঝতে পারেন নাই? এটার জন্য জাকাতে বসে মুআল্লাফাতে কুলুবুহুম। আর বলে আমিরিন আলাইহা, যারা এটাকে কালেকশন করে, এদেরকে একটা পাঠ দেওয়া যেতে পারে। অফির রিকাব, অফির রিকাব মানে হলো আপনার যুদ্ধবন্দী, যুদ্ধে ছিল, বের হয়ে এসেছে, তার বাড়িতে খাবার নেই, এই ব্যক্তিকে আপনি জাকাতের ফেতরার ওসরের টাকা দিতে পারবেন। এই 8টি খাত বাদ দিয়ে আর কোনো একটি খাতে দিতে পারবেন না, দেওয়া সম্ভব নয়। কোরআনের বাণী মোতাবেক এটা ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ খাত। যারা বলুন সুবহানাল্লাহ, এই ফরজের বাইরে যেতে পারবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তারপরে অল মাসাকিন আছে, ফোকারা আছে, ফকির আছে, ফকির মিসকিন। ফকির মিসকিনকে 10 টাকা দিয়ে সাহায্য নয়, এটা ইসলাম বলতেছে যে আপনি একটা ফকিরকে একটা ভ্যান কিনে দেন, কথা কই না, ভ্যান কিনে দেওয়ার মতো টাকা দিয়ে তাকে উত্তর দেয়, সে ভ্যান কিনে যেন চলাতে পারে, সে তো কর্মঠ হয়ে যেতে পারে। মিসকিনকে ওইভাবে দেন, 10 টাকা দিলেন, আয় বাবা জাকাতের টাকা নিয়ে যা, অত লাভ হলো না। এটাও চলবে, কিন্তু তা তো ফায়দা হলো না, ফায়দা দেওয়ার জন্য। আরে জাকাতের কাপড় পাওয়া যায় এমন দোকানে যাবেন না জাকাতের টাকা কাপড় কেনার জন্য। এরাও ভাওতাবাজ, যারা কিনবার যাবে তারাও ভাওতাবাজ। জাকাতের কাপড় কি নেট, ওটা নিয়ে আসে এখন মাছ ধরা হবে, কাপড় পরা হবে না। আপনাকে সেই টাকা জাকাত দিতে হবে। কাপড় যদি দিতে চান, বিধান নাই যে কাউকে কাপড় কিনে দেওয়া লাগবে জাকাতের, এরকম কোনো বিধান নাই। কাপড় কিনে দিতে হবে, আপনি টাকা ব্যয় করবেন এই 8টি খাতে, এটাই ইসলাম। কিন্তু যদি কাপড় দিতেই চান, আপনি এবং আপনার বউকে যে মানের কাপড় পরান, ওই মানের কাপড় আপনাকে জাকাত দিতে হবে, এক চুল কম করতে পারবেন না। জাকাতের কাপড় পাওয়া যায়, ভাওতাবাজ কোথাকার। জাকাতের কাপড় কি নেট, অল্প দামের টাকা জাকাতের টাকা কমলে মানুষ দিচ্ছে। বাপরে, 500 টাকা দিয়ে শাড়ি কিনছে, এখন 500 টাকার শাড়িতে কি হবে? বাড়িতে যা বউ এখন দেখতেছে, কে রে আমার বউ পরবে না, ওই কেমনে পরবে, এটা পুরা খালি জল জল করতেছে। এই জন্য জাকাতের কাপড় পাওয়া, এটা ফাঁকিবাজি, এর খবরদার করবেন না। আপনি যদি জাকাতে কাপড় দিতেই চান, আপনি মূল্যমান দামি কাপড় আপনার জাকাতের টাকাতে, আপনার জাকাতের টাকা 10,000 টাকা আসছে, আপনি 10,000 টাকার জাকাতের কাপড় 100 জন রাখতে অত দরকার নেই। দরকার আছে? আপনি 10,000 টাকার জাকাতের কাপড় আপনি জাকাত কিনে দিবেন, ঠিক আছে, এক একজনকে 1,000, 1200, 1500 টাকার 3 পিস দিয়ে দেন, যাতে করে সে সুন্দরভাবে পরতে পারে। কি ঠিক আছে না বাবা? এইভাবে দেবেন, যাতে করে ইহা না হয়। মানুষের সুন্দরভাবে দিতে হবে, যেটা আল্লাহর কাছে কবুলযোগ্য।